আচ্ছা, তিলোত্তমার রেপিস্টদের সঙ্গে কার পার্সোনাল দুশ্মনী ছিল বলো তো? পুরো দেশ কিন্তু তিলোত্তমার রেপিস্টদের চরম শাস্তি চেয়েছে। এখানে কি পার্সোনাল কোনো ব্যাপার আছে? তেমনি টিনাকে মুখ দিয়ে ধর্ষণ করছে, টিনাকে থার্ড ক্লাস বলছে। শুধু তাই নয়, টিনাকে সাপোর্ট করে দুটো মানুষ যদি কমেন্ট বক্সে কিছু লেখে, তাদের নোংরা থার্ড ক্লাস বলছে। শুধু তাই নয়, আমিও তো টিনার দর্শকদের মধ্যে একজন। যাচ্ছে তাইভাবে বলা হচ্ছে, এই খবরটা পেলে যখন আয়না দেখানো হয় তখন ফেটে যায়। তখন বলে নেগেটিভ কন্টেন্ট করছি, আমায় কেন বলছো? টিনাকে নিয়ে ডাহা মিথ্যে কথা। নেগেটিভ কন্টেন্ট করা মানে মুখ দিয়ে টিনাকে ধর্ষণ করা। আচ্ছা, টিনাকে মুখ দিয়ে ধর্ষণ করেছে, টিনার দর্শকদের থার্ড ক্লাস বলেছে, টিনার দর্শকদের দালাল বলছে। দর্শকদের মধ্যে আমিও তো একজন। কেউ যদি টিনাকে নেগেটিভ কন্টেন্ট করে, প্রপারলি নেগেটিভ কন্টেন্ট করে, কিছু বলার নেই তো। কিন্তু টিনার দর্শকদের ছোট লোক, দালাল, নোংরা চরিত্রের, পরকীয়াকারী, তারাও নোংরা, এই ধরনের কথা দিনের পর দিন বলা হয়। এগুলো পার্সোনাল অ্যাটাক নয়, তাই না? তারপর তোমাদের মোক্ষম উদাহরণটা তো দিলাম, তিলোত্তমার যে ধর্ষক, তাদের দুশ্মন তো সবাই। এখানে যদি রেপিস্টরা এসে বলে তিলোত্তমাকে রেপ করেছি, তোমাদের কি, তোমরা কেন বলছো? বুঝতে পারছো? দিনের পর দিন টিনাকে তো বলছেই। টিনার হয়ে দুটো মানুষ যদি কমেন্ট বক্সে গিয়ে তাদের মতামত রাখে, এমনভাবে দর্শকদের রোষ খায়, খারাপ কথা বলে, নিজে তো থার্ড ক্লাস, ছোট লোক, এইসব বলেই, যে তারাও নোংরা, তারাও ঠিক টিনার মতো পরকীয়া করে এসছে, নোংরা বলে, নোংরাকে সাপোর্ট করছে, এইসব তো বলেই। প্লাস দর্শক উস্কে দেয় মিথ্যে কথা বলে বলে, যারা কমেন্ট বক্সে গিয়ে টিনার দর্শকদের অ্যাটাক করে। শুধু তাই নয়, কমেন্ট বক্সে গিয়ে টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে আসে। নেগেটিভ কন্টেন্ট করা আলাদা, কিন্তু মুখ দিয়ে টিনাকে ধর্ষণ করা আলাদা জিনিস। সুতরাং তিলোত্তমার ধর্ষকদের যেমন পুরো দেশ প্রতিবাদ করেছে, তেমনি নেগেটিভ কন্টেন্ট করার মানে একটি মেয়েকে কোঠায় বসিয়ে দেওয়া, মুখ দিয়ে ধর্ষণ করা। এইটি করলে প্রত্যেকে প্রতিবাদ করবে, যারা মানুষ তারা প্রতিবাদ করবে, কিন্তু মনুষ্যরূপী যারা জানোয়ার, যাদের বাপ মায়ের শিক্ষা নেই, বংশের ঠিক নেই, তারা তো বলবে না। একটি মেয়েকে ল্যাম্পপোস্টের তলায় দাঁড় করাচ্ছে, সেখানে কেউ প্রতিবাদ করবে না? প্রথম কথা হচ্ছে, আমার দর্শক বন্ধু আমাকে একটি সামারি দিলেন, সেই সামারির যা ভাষা, আমি এসব ভিডিও দেখি না। নিউজ ফিডে এলে একেবারে কন্টেন্টের অভাব থাকলে হয়তো কোনো দিন দেখি, বা দর্শক বন্ধু বারবার বলেন যে লিঙ্ক পাঠাও, লিঙ্ক পাঠালেন দেখো, সে আলাদা জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন তো হাতে প্রচুর কন্টেন্ট, এখন সুর প্রত্যেকটা ভিডিও নিয়ে কথা বলা যায়, বুঝতে পারছো? ওদিক থেকে গীতা দি কন্টেন্ট ছাড়ছে, ওদিক থেকে দেবশ্রীকে নিয়ে কন্টেন্ট করা যায়, বুঝতে পারছো? টিনার যাকে, ওটা আর আমি বলে দেবো না। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং এখন তো কোনো রকম থার্ড ক্লাস ক্রিয়েটারের ভিডিও দেখার কোনো প্রশ্নই নেই। আমাকে নানা লোকে নানা নামে ডাকতে পারে, যে যেভাবে ডাকবে সেটা তার বংশের রুচির পরিচয়, বুঝতে পারছো? তাতে আমার কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়ায় এসছি যখন, এটা আমি জানি যে সবাই শিক্ষিত মানুষেরা এখানে আসে না। কিন্তু টিনার দর্শকদের পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, টিনাকে মিথ্যে কথা বলে কন্টেন্ট করা হচ্ছে, ঠিক তিলোত্তমার মতো টিনাকে মুখ দিয়ে ধর্ষণ করা হচ্ছে। সেখানে সভ্য শিক্ষিত মানুষেরা যেরকম তিলোত্তমার রেপিস্টদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, ওয়াইটিতে টিনার রেপিস্টদের, মুখ দিয়ে ধর্ষণকারী রেপিস্টদের বিরুদ্ধে তো আওয়াজ তুলতে হবে, এবং আওয়াজ তুললে তাদের ফেটে ফুটি ফাটা হয়ে যায়। তখন এসে বলতে আসে, বুঝতে পারছো তো, যে নেগেটিভ কন্টেন্ট করছি, তাহলে আমায় বলা হচ্ছে কেন? টিনাকে নেগেটিভ কন্টেন্ট করলে টিনার দর্শকদের কেন বাজে কথা বলতে হবে? বারবার টিনা পরকীয়া করেছে, সুতরাং আমরা সবাই পরকীয়া করেছি, এটা কেন বলতে হবে? 1 নম্বর পয়েন্ট, পার্সোনাল অ্যাটাক ওখানে হয়েছে, সুতরাং বললে শুনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে, একটা জিনিস দেখো, অভিশাপে আমি বিশ্বাস করি না। কোন দর্শক কি মিথ্যে কথা বলে লাগিয়েছে, বা এ নিজেই মিথ্যে কথা বলে, তাতে কিছু এসে যায় না। কারণ পরের প্রমাণগুলো একটা একটা করে তোমাদের বলবো, এমন প্রমাণ তুলে দেবো না, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যাবে। যার টিনাকে নিয়ে মিথ্যে কথা বলে রোজগার না করলে ভাত জোটে না, তার আবার মুখে অকাতের কথা মানায়? অকাত থাকলে পরের মেয়েকে মিথ্যে কথা বলে কন্টেন্ট কেন করিস? যেটা সত্যি আছে নেগেটিভ করে করবি কর, সে তো ফালতু কথা বলিস। কেউ হাই তুললে বলবি রে সারা রাত নিশ্চয়ই কারোর সাথে শুয়ে এসছে তাই হাই তুলছে। তোদের অকাত এই রকমই, যাকে বলছি সে বুঝছে ব্যাপারটা। যে ভিডিওটা আমি ওকে নিয়ে করেছিলাম, সেই ভিডিওতেও কী বলছে, টিনা বিয়ের আগে 5 দিন শুয়ে এসছে, পরের বাড়ির মেয়েকে নেগেটিভ কন্টেন্ট করার নামে এইভাবে কোঠাতে বসালে তার ফলটা কী হয়? দেখো, অভিশাপে আমি বিশ্বাস করি না, কিন্তু কর্মফলে বিশ্বাস করি। পরের মেয়েকে কোঠাতে বসালে কর্মফলটা কীভাবে আসবে? পরের সন্তানটিও সন্তান, যে বলছে তার সন্তানটিও সন্তান, সকলের সন্তানের মঙ্গল হোক, কিন্তু ওপরে কর্মফল দাদা শনিদেব আছেন, শনি মহারাজ আছেন। অভিশাপে আমি বিশ্বাস করি না, কিন্তু কর্মাতে বিশ্বাস করি। এই নেগেটিভ কন্টেন্ট করার মানে পরের মেয়েকে তুমি কোঠাতে বসিয়ে মিথ্যে কথা বলে রোজগার করবে, অথচ অকাত দেখাতে এসছো। অকাত থাকলে কেউ মিথ্যে কথা বলে ওয়াইটিতে বসে দিনের পর দিন মিথ্যে কথা বলে রোজগার করে, এরকম দেখেছো? যার অকাত আছে, স্পষ্টভাবে নেগেটিভ কন্টেন্ট করা একরকম। আমিও তো একজনকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি, শুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি, কোথাও কোনো মিথ্যেবাদিতা তো নেই এর মধ্যে। প্রথম কথা। আচ্ছা, পুক্কুকে নিয়ে যে কথাটা, সিম কার্ড, ফোন, এখানেও একটা ঝুড়ি ঝুড়ি মিথ্যে। মানে মিথ্যে কথা বলে যে পয়সা কামায়, তার আবার অকাত, চুল্লু ভার পানি জোটে না।
পুক্কুকে নিয়ে যে কথা বলা হয়েছিল এটা টিনা তার ব্লগে প্রমাণ দিয়েছিল। পুক্কু একদিন তিতিবিরক্ত হয়ে, পুক্কু পড়াশোনা করে, সিরিয়াস স্টুডেন্ট, টিউশন করে, প্লাস ওর মা মারা গেছে, তখনও অসুস্থ ছিলেন। পুক্কু তিতিবিরক্ত হয়ে ফোনটা তুলে দিয়েছিল, পুক্কুর সঙ্গে কথা হতো মেসেঞ্জারে, বাকি মিথ্যেগুলো স্ট্রাইক খাওয়া চ্যানেলের সঙ্গে সঙ্গে উড়ে গেছে। টিনার এই ভিডিওটা আমি এই ঘুম চোখে একবার খুঁজলাম, পেলাম না। তোমরা যদি খুঁজে পাও কেউ আমায় লিঙ্কটা পাঠিও, নয়তো নিজেরাই দেখে নিও, তোমরা প্রমাণ পেয়ে যাবে। এই ভিডিওটা তখন যখন টিনা ওই 3 দিন করে ভিডিও দিচ্ছে, 2 দিন দিচ্ছে না, মানে সদ্য ওই ওদের বাড়ি থেকে এসছে, 2024-এর সামনেটাই হবে হয়তো, বুঝতে পারছো, যখন ফোকলাকে নিয়ে ঘনায় যাওয়া এই সমস্ত নিয়ে টিনাকে খুব গ্রিল করছে। বক ঢুকেছে কি ঢুকে নিয়ে অত মনে করতে পারছি না। আমি একবার খুঁজেছি, এবার অনেক পুরনো তো, 2026 এসে গেছে, 2024-এর ভিডিও। একবার এই দেখো না, চোখ ঘুমে জুড়ে আসছে। কিন্তু কথাগুলো বলতে হবে, কারণ কাল আমরা 7টার মধ্যে সব বেরিয়ে যাব, তার মধ্যে আমার টিফিন দিতে হবে, নিজের টিফিন প্যাক করতে হবে, খেতে হবে। তো যাই হোক, এখন বোধহয় 3টে কি 3:30 বাজে, কারণ আমি সামারিটা পেলামই এখন। ব্যাপারটা হচ্ছে পুক্কুর সম্বন্ধে, পুক্কুকে এত জ্বালাতো, পুক্কু তিতিবিরক্ত হয়ে ফোনটা তুলে দিয়েছিল। মেসেঞ্জারে কথাবার্তা হতো, সিমের কোনো প্রশ্নই নেই। আর 1 নম্বরটা মিথ্যে, ডাহা মিথ্যে কথা বলে প্রতিটি ভিডিও করে। টিনার বাবার বিয়ে ক্লিপ সহ প্রমাণ দিলাম, বেচারামের ভিডিও দেখো গিয়ে, বেচারামের ভিডিওতেও কোনো ক্লিপ নেই। এর মিথ্যেচারিতার খবর তোমরা সবাই জানো। টিনার বাবা বলছে আমার মা ইউপিতে আছে, মানে টিনার ঠাম্মি দিল্লিতে গেছেন, ওই নয়ডায় গেছেন। টিনার বাবা বলছেন ইউপিতে আছেন, উনি পুলিশের লোক, গভর্নমেন্টের লোক, ওনার পিনকোড শুদ্ধ একদম ঠিকঠাক জানা, বুঝতে পারছো তো উনি বোধহয় নয়ডায় আছেন বা কিছু, টিনার ঠাম্মি তখন উনি বলছেন, বা বরেলিতে গেছেন, বুঝতে পারছো, আমার মা জননী ইউপিতে আছেন, এই কথা। এ রটিয়ে দিল যে টিনার বাবা বলছে টিনার ঠাম্মি ডিউটিতে গেছে। সেই নিয়ে মিথ্যাচারিতার মুখে সবাই মিলে জুতো মেরেছিল, সেটা শুনেছ। আরেকটা জিনিস, পুক্কুর সঙ্গে ফোনে কথা হয়েছে তার কোনো প্রমাণ এখানে নেই, কারণ পুক্কু কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সম্বন্ধে তার দিদির সঙ্গে ব্যাপারে ফোনে কথা বলবে না, এইটুকু গ্যারেন্টি ওই বাচ্চা মেয়েটার প্রতি আমার আছে, বিশ্বাস আছে। কথা হতো মেসেঞ্জারে। সুতরাং সিম কার্ড ছেড়ে ফেলে দেওয়া বলে যে গল্প ফেলেছে আমার দর্শক বন্ধু, যেটা বললেন, সামারাইজ করলেন, সেটা সিম কার্ড ছেড়ে দেওয়া ফেলে দেওয়া ওসব হয়নি, আনাদার মিথ্যে। আর একটা মিথ্যে, কথাটা হতো মেসেঞ্জারে, সেইটা টিনা ভিডিওতে দেখিয়েছিল। যাদের মনে আছে টিনার পুরনো দর্শক, তারা সাক্ষী দিও কমেন্ট বক্সে। টিনা বলেছিল যে পুক্কু দেখিয়েছে তাকে যে একটা মেসেজ এসছে, যে দেখো তো টিনা বাড়িতে আছে কিনা দেখো তো। তখন পুক্কু বলছে বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, কোথায় যাবে না, তোমরা একবার, তুমি তবু একবার গিয়ে দেখো না টিনা বাড়িতে আছে কিনা। তারপর আরও কিছু কনভারসেশন হয়েছে, যেটা আমার মনে নেই, আমার ওইটুকু মনে আছে। এটা টিনার ব্লগে পড়ে শুনিয়েছিল, বুঝতে পারছো। সুতরাং প্রমাণটা টিনার ব্লগে আছে। আচ্ছা, টিনার ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা আমরা সবাই জানি, সবাই দেখেছি, এবং এখন এটা স্পষ্ট বোঝা যায় যে বৌদিবাজ বেশি পয়সা তোলার জন্যে টিনাকে দিয়ে ওই রকম কন্ট্রোভার্সিয়াল টাইটেল শুধু বহু ভিডিও করিয়েছে। তখন তার পুরোপুরি প্রকোপ ছিল টিনার ওপর, এবং টিনার প্রথম সম্পর্কটা ভেঙেছে। ও প্রাণপণে চেয়েছিল আর একটা সম্পর্কে স্টেডি হতে। ও তো ভাবেনি যে ভালোবাসার নামে ও ইউজড হচ্ছে। যারা সাত ঘাটে জল খাওয়া তারা বুঝতে পারে। এই যে যেমন টিনা এখন ধোকা খেয়েছে, এখনও সহজে আর বিশ্বাস করবে না, ও নিজেই বলছে। কিন্তু প্রথম তো মানুষ বুঝতে পারে না, ও তো ওর স্বামীকেও ভালোবেসেছিল, স্বামীটা কিরম বেরিয়েছে। আচ্ছা, টিনার বাবা বাইকে করে টিনাকে ওই ইয়েতে, কী বলে ওটার কী নাম, ভ্যালেন্টাইন্স ডেতে পৌঁছে দিয়ে এসছে। এই কথাটার প্রমাণ টিনার ভ্যালেন্টাইন্স ডে ব্লগে আছে। টিনা তার কোন একটা প্যাকেটে সোনার দুল দিয়েছে, সোনার আংটি দিয়েছে, সেটা আদৌ সেনকোন নয়, এই সমস্ত মিথ্যেচারিতা করে আসল যে পয়েন্টটা, যে টিনার বাবা টিনার মাকে দিয়ে বিনুনি বাঁধিয়ে টিনাকে ছেড়ে দিয়ে এসছে পরকীয়া করার জন্য, এই স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। এর প্রমাণ কি টিনার ভ্যালেন্টাইন্স ডে ব্লগে আছে? সেনকোর প্যাকেটে কি দুল বেরিয়েছে না বেরিয়েছে তার সঙ্গে এই কথাটার তো কোনো যোগাযোগ নেই। পুরোপুরি একটা মিথ্যেবাদী, ডাহা মিথ্যেবাদী, যারা আমাকে শুদ্ধ টিনার সমস্ত দর্শককে অকথ্য নামে, দালাল থেকে আরম্ভ করে, টিনার 3টে দালাল আছে, 3টে দর্শককে বলছে। কেন বলবে? এরও কমেন্ট বক্সে অনেক দর্শক থাকে যারা এর হয়ে 24 ঘন্টা কথা বলে। কই আমরা তো তাদের দালাল বলছি না? তাই এইভাবে বললে অকাত দেখানো দরকার হয়। যারা টিনাকে বেচে, মিথ্যে কথা বলে বেচে, দেখো, নেগেটিভ কন্টেন্ট করা আলাদা, মুখ দিয়ে ধর্ষণ করা আলাদা। নেগেটিভ কন্টেন্টের নামে দিনের পর কুইন্টাল দরে মিথ্যে কথা যারা বলে, একটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মেয়েকে, যার ভাইকে অটোওয়ালা বলে ক্রিটিসাইজ করছে, স্পর্ধা দেখো, অটোওয়ালা বলে ক্রিটিসাইজ করছে, কর্মা আছে ওপরে, কর্মফল, অভিশাপের দরকার নেই, কর্মফল আছে। আমাকে পার্সোনাল অ্যাটাক তো ওইখানেই করা হয়ে গেছে, যেখানে বলছে টিনার দর্শকরা ছোটো লোক। আমি তো টিনার দর্শক। তাছাড়া বললাম না, তিলোত্তমার রেপিস্ট যদি কাউকে বলে যে আপনার বাড়ির লোককে রেপ করেছি না আপনাকে রেপ করেছি, আমরা কি বলবো সেটা? আমরা কি মানবো? একটা মেয়েকে রেপ করা হয়েছে ওইভাবে ব্রুটালি, যেটা বর্ণালী বলে একজন কিন্তু চেয়েছিল টিনার সাথে, বুঝতে পারছো। সেখানে পুরো ওয়েস্ট বেঙ্গল উত্তাল হয়েছিল, এবং টিনার সম্বন্ধে এইভাবে ভিডিও করছে জানলে হয়তো ওয়েস্ট বেঙ্গল উত্তাল হবে।
এগুলো তো বেশি লোকে দেখে না, আমিই বা কত দেখি। আমি কোনো দিন মানে নিউজ ফিডে এলেও তো দেখে নিলাম, কারণ যেহেতু টিনা আমার কন্টেন্ট, বুঝতে পারছো। 2 নম্বর কথা হচ্ছে, মাঝে মাঝে শু আজকে একটা জায়গায় বলছে যে পার্সোনাল অ্যাটাক করে মানুষকে বোঝাতে হয়। না না, আমি সেটা মানছি না। কিন্তু আজকে দেবশ্রীকেও ধমকি দিচ্ছে যে সামলে যাও, না হলে তোমার মেয়ে জামাইকে নিয়ে বলা হবে, এটা থ্রেটেন করছে। শুকে নিয়ে পরে আসছি, শুকের এই কথাটা মানছি না। কিন্তু মাঝে মাঝে যদি এদের নিয়ে বলা না হয়, এদের যে চরিত্রহীনতা মানে কারোর সাথে শোয়া শুধু নয়, মিথ্যে কথা বলাটাও চরিত্রের মধ্যে পড়ে। এদের চরিত্রহীনতাটার বোধ এরা নিজেরাই করতে পারে না। মিথ্যে কথা অতিরিক্ত বলে যারা, তাদের প্যাথোলজিক্যাল লায়ার বলে। এই প্যাথোলজিক্যাল লায়াররা এক ধরনের সাইকোলজিক্যাল বিমারির দ্বারা গ্রস্ত। তাদের আয়নাটা দেখাতে হয় যে তুমি কত বড় চরিত্রহীন, দেখো তুমি কত মিথ্যে কথা বলছো। চরিত্র মানে, আবার বলছি, চরিত্র মানে ওই পুরুষের পেছনে ছোঁচাগিরি করা নয়, কিলোদারে মিথ্যে কথা বলাটাও চরিত্রহীন। আর একটা যে চরিত্রহীনতার পরিচয়। আর একটা কথা, ভাই বোনের সম্পর্ক নিয়ে আমি কোনো কথা আদৌ বলিনি, সেটা আমার দর্শকরা জানে, আমার দর্শকরা জনে জনে সাক্ষী দেবে। কথাটা হয়েছিল মঙ্গলবার দিন, হনুমানজির ব্রত ভেঙে বোনের হাতেও মাংস খাক কি রাস্তায় রেস্টুরেন্টে খাক, কথাটা হয়েছে রেস্টুরেন্টে খাওয়া নিয়ে। সুতরাং অ্যানাদার মিথ্যে, এখানেও মিথ্যেচারিতা। এবং বলছে যারা ভাই বোনের সম্পর্ককে নোংরা করে তারা কত নোংরা, পার্সোনাল অ্যাটাক প্রতি মুহূর্তে করছে। অভিশাপের প্রশ্নই নেই, কিন্তু কর্মফল আছে। পরের মেয়েকে নেগেটিভ কন্টেন্ট করার নামে মিথ্যে কথা বলে রেপ করা মুখ দিয়ে তার কর্মফল আছে। পরের মেয়েকে রেপ করলে ওই কর্মফল ফিরে পেতে হবে, এটা আমাদের ধর্মগ্রন্থ বলে। আমি বলছি না, ধর্মগ্রন্থ বলে। আমাকে কে কী নামে ডাকলো না ডাকলো আমার কিছু এসে যায় না, যার যেমন শিক্ষা, যে যেমন দুনিয়া দেখে তেমন। প্রথম কথা হচ্ছে, টিনা বিয়ের আগে 5 দিন কারোর সাথে শুয়ে এসছে, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। পাল্টি পিসোর বাড়িতে ছিল, এটা টিনা নিজেও বলেছে। তাহলে এখানে টিনাকে পরপুরুষিত তখন সেই অবিবাহিত মেয়ে, সেই অবিবাহিত অবস্থায় একটি মেয়েকে তার মার সঙ্গে সে তার হবু স্বামীকে দেখতে গেছে, সেই ঘটনাটাকে বিছানা অবধি যে টেনে নিয়ে যাচ্ছে, এর কর্মফল নেই? অভিশাপ দেওয়ার কি দরকার? পরের মেয়েকে যে এইভাবে শোয়ায় তার সঙ্গে কর্মফল দেখে নেবে। আমি তো কিছু বলছি না, আমি কোনো অভিশাপ দিইও নি, অভিশাপে আমি বিশ্বাসই করি না, কিন্তু কর্মফলে বিশ্বাস করি। কর্মফল আছে, হবে। বাচ্চার বাবা এই মিথ্যেটা রটিয়েছিল যে ভাই বোনের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলা হয়েছে। আমার ভিডিওতে কিচ্ছু নেই, আমার ভিডিও জলজল করছে। 2 দিন আগে মানে এই তো কদিন আগে বোধ হয় 2025-এর শেষের দিকের ভিডিও। বাচ্চার বাবা তার কর্মফল পাচ্ছে, কিলো দরে পাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। নাহলে মিথ্যে কথা বলে লাইভে এসে কাঁদতে হয়? লাইভের কান্নাটা কোত্থেকে বাস খেয়ে এসছে? মায়ের তো ফোনই নেই, রিচার্জ কিসে, বুঝতে পারছো। বাচ্চার বাবা কিলো দরে কর্মফল পাচ্ছে, কারণ কি লাইভে বসে বলতে বাধ্য হচ্ছে, আমার বাচ্চা বড় হয়ে যদি মায়ের কাছে চলে যায়, মানে নিজের পরিবেশের ওপর তার নিজের কি বলে বিশ্বাস নেই, তার নিজের বিশ্বাস নেই, বুঝতে পারছো এখানে। আচ্ছা, টিনা 5 দিন ওদের বাড়ি গিয়ে শুয়ে এসেছিল লোকটার সঙ্গে, কে দেখেছে? কে দেখেছে? নেগেটিভ কন্টেন্ট করা একে বলে? আর এর সঙ্গে কত বড় নোংরাম করছে দেখো, এর সঙ্গে বাচ্চার বাবাকেও কিন্তু বিয়ের আগে একটি মেয়ের সাথে শুইয়ে দিল। তার মানে বাচ্চার বাবার চরিত্র কিরাম, সে মেয়েদের সাথে শুয়ে শুয়ে বেড়ায়। বাচ্চার বাবার পরিবার কেমন, বিয়ের আগে তাদের বাড়ির ছেলেকে পরের সাথে শুতে দেয়, বুঝতে পারছো। তার মানে বুঝতে পারছো, বাচ্চার বাবার চরিত্রটাকেও নিলাম করে দিল, বাচ্চার মায়ের চরিত্রকেও নিলাম করে দিল। যদিও আসল সত্যটা হচ্ছে এরম কিছুই হয়নি। টিনার মা, এটা টিনার ব্লগে টিনা বলেছে, টিনা ক্যাজুয়ালি এরম ইনোসেন্টলি বলেছে, কারণ ও তো সত্যি কথা বলে। টিনা এইভাবে বলেছে যে ওই যে আমার হাজব্যান্ডকে যখন আমি দেখতে গেছিলাম পাল্টি পিসির বাড়িতে, আমি 5 দিন ছিলাম, আমি আর মা, ও ক্যাজুয়ালি বলছে, আমি আর মা যখন আমার হাজব্যান্ডকে দেখতে গেছিলাম, হাজব্যান্ডের জায়গায় নামটা বলেছে, যেটা আমি উল্লেখ করছি না। তাহলে পুরো জিনিসটা মিথ্যে, পুরো জিনিসটা মিথ্যে। টিনাকে নিয়ে মিথ্যে কথা বলে যাকে বেঁচে খেতে হয় তার কিসের অকাত? টিনাকে নিয়ে মিথ্যে কথা না বললে যার হাঁড়ি চড়ে না তার কিসের অকাত? টিনার দর্শকদের পার্সোনাল অ্যাটাক করবে, টিনাকে নেগেটিভ কন্টেন্ট করার নামে মুখ দিয়ে ধর্ষণ করবে, টিনার দাদা টোটোওয়ালা বলে টিনার মাকে গ্রিল করবে যে ওর একটা ছেলে টোটোওয়ালা আর একটা মেয়ে এরম শুয়ে শুয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে, টিনা স্বামী দ্বারা প্রতারিত হয়েছে, স্বামী শাশুড়ি তাড়িয়ে দিয়েছিল, টিনা সংসার ছাড়তে চায়নি। তার প্রথম প্রমাণ, অনেক প্রমাণ আছে, আমার এই ভিডিওতে আর বলতে ইচ্ছে করছে না। একটা মুখ্য প্রমাণ হচ্ছে সালিশি সভায় ক্ষমা চেয়েছিল। ওর যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার হতো, সালিশি সভায় ক্ষমা চাইতো না, সংসারে থাকবে বলেই তো ক্ষমাটা চেয়েছে। ওই পুরো মহল্লার সামনে টিনার মা ক্ষমা চেয়েছে। ভগবান কিন্তু ওদের ক্ষমা করে দেবে। টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাট করার জন্য যে ভুলটুকু হয়েছে, ওপরওয়ালা মাফ করে দেবে, কারণ ওপরওয়ালা দেখছে, ওপরওয়ালা তার আগেরটাও দেখছে, কারণটাও দেখছে। একটা অন্যায় হয়েছে, নিশ্চয়ই অন্যায় হয়েছে, সেটাকে ওপরওয়ালা মাফ করে দেবেন। কিন্তু এই জিনিসটাকে মিথ্যে রং চড়িয়ে যারা দিনের পর দিন কামিয়ে খাচ্ছে, তাদের মাঠ করবেন কিনা সন্দেহ আছে। এইবার দেখো, টিনা ওইখান থেকে বিতাড়িত হবার পর ওকে বাড়িতে রাখলো না, তখন ও কোথায় যাবে? যে হাত ধরে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, টিনার বাড়ি থেকে যদি এই কথাটা বলে থাকে, একটা কথা শুনেছিলাম, উড়ো খবর, কি নিজের খবর আমি বলি না, এটা দর্শকদের মুখে শুনেছিলাম, নাকি ওই লাল জল খেয়ে লোকটা বলেছিল, যাই হোক, ওভারল্যাপ করছে, দর্শকদের কথাই হয়তো শুনেছি।
তো যাই হোক, সেটা হচ্ছে টিনার মামার বাড়ির লোকেরা একে প্রচণ্ডভাবে অপছন্দ করছিল, টিনার দাদাও অপছন্দ করে, স্বাভাবিক তো। তারা বলছিল যে তোর জন্যে আমাদের মেয়ের ঘর সংসারটা ভেঙে গেল। কারণ ব্যাপারটা হচ্ছে বৌদিবাজ কিন্তু ট্র্যাপ করেছে, এখন আরও 4-5টা মেয়ের সঙ্গে সে চ্যাটিং করেছে, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। টিনাও একটু চ্যাটিং করেছিল, ভুল করে ফেলেছিল, ডেফিনেটলি ভুল, কারণ ওই বৌদিবাজের ফাঁদে পা দেওয়া মানে টিনার কি অবস্থা হলো বলো তো। কিন্তু ওই যে 4টে মেয়ে, একটা শালিনী, একটা মৌমিতা, ওরাও তো বৌদিবাজের সঙ্গে চ্যাটিং করেছে। এবং যে আমাকে খবরটা দিয়েছে তিনি বলছেন যে ও কিন্তু এটা মেয়ে, শালিনীর পুরো নামটা আপনি বলবেন না। আমি বলিনি তো, অন্য লোকের থামনেলে শালিনীকে দেখতে পেয়েছো, তারপরে আমার মুখ দিয়ে শালিনীর খবর বেরিয়েছে এবং শালিনীর নামটা বেরিয়েছে। খবর কি খবর তো আমি জানি না। আর হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা বৌদিবাজ ওদের সঙ্গে করেছে, সেটা তোমরা একজন ইউটিউবারের কমিউনিটি পোস্টে দেখে নিয়েছো। এইবার দেখো, এই সমস্ত মেয়েগুলোও তো বৌদিবাজের সঙ্গে চ্যাট করেছে। বৌদিবাজ তার সঙ্গে সেক্স চ্যাট টাইপেরই কথা বলেছে, যে স্ত্রী থাকলে দিনের মধ্যে একবার ইন্টিমেট হতে লাগে, এই সমস্ত কথা বলেছে। কিন্তু ওই মেয়েগুলোর কোনো ক্ষতি হয়নি, কারণ তাদের যে লাইফ পার্টনার বা তাদের বাড়ির কেউ চ্যাটগুলো বেচেনি। আজকে টিনার যে ভুলটা, সেটা সালিশি সভা অবধি নিয়ে যাওয়া ঠিক ছিল, কিন্তু ওটা সোশ্যাল মিডিয়ায় বেচাটা কি ঠিক ছিল? তাও এমন মানুষ যে নিরাপত্তার আশীর্বাদ দেয়, যে অগ্নিসাক্ষী করে মাথায় সিঁদুর দিয়ে শালগ্রাম শিলা সাক্ষী করে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে ভাত কাপড়ের দায়িত্ব নেয়, সে এসে টিনাকে খাবার খোঁটা দেয়, সে এসে টিনাকে বেইজ্জত করে, সে বিদেশি লোককে দিয়ে থাম্বনেলে টিনাকে অর্থ উলঙ্গ করে ভিডিও করায়। এই লোকটাকে যারা সাপোর্ট করে তারা কত বড় চরিত্রহীন এবং নোংরা, টিনার দর্শকদের ঠিক এইভাবে বলে। এই লোকটাকে যারা সাপোর্ট করে তারা কত বড় চরিত্রহীন এবং নোংরা, টিনার দর্শককে ঠিক এইভাবে বলে। বুঝতে পারছো? আর আবার তো বললাম যে তিলোত্তমার রেপিস্ট যারা, তারা কি কারোর পার্সোনাল গুনেগার? পুরো দেশের গুনেগার তারা। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, এই ধরনের মহিলা যারা, তারা পুরো সমাজের দোষী। কর্মফল আছে, অভিশাপ আমি কাউকে দিইনি। কোনো দর্শক বন্ধু যদি বলে থাকে সেটা সে জাস্টিফাইও করেনি। দিয়েছে তো দিয়েছে, বলেছে তো বলেছে, না বলেছে তো বলেনি। আমি এরকমই খবর পেলাম যে অভিশাপ দিয়েছে তো দিয়েছে, তাহলে এই হবে, আর অভিশাপ না দিলে ওই হবে। ঠিক যেরকম টিনার মা সমাদে বলে পরকিয়া করেছে কি করেনি, টিনার বাবা পরকিয়া করেছে কি করেনি। নেগেটিভ কন্টেন্ট করার এইটা ধরন। নেগেটিভ কন্টেন্ট হচ্ছে ব্লগে যেটা দেখা যাচ্ছে সেটা অনুমান করে বলা যায়। যেমন ধরো টিনার মৌসুমি বলে টিনার যে বৌদিটি আছে, তাকে আগে ভাত খাইয়ে দিল। কি আদর, একেবারে কচি বাচ্চা। জুতোটা পরো মা, অমুক করো তমুক করো। টিনার তখন নামগন্ধ নেই, খেলো কি খেলো না, কি করলো না করলো আমরা জানি না। তারপরে ভিডিওটা দেখার পর বারবার টিনা এই টিনার সঙ্গে ফোন করলাম, এই টিনার সঙ্গে কথা বললাম। সেখানে আমার কি মনে হচ্ছে যে যেন টিনাকে কন্ট্রোল করছে, কারণ টিনা ভিডিওতে বলেছিল যে ভিডিওটাও টেক ডাউন করে নিয়েছে। আজও ফালতু কথা রটানো হচ্ছে তা নয়। টিনা ব্লগে বলেছে যে ইয়েলো ডলার এসছে, ওটা মাঝে মাঝে হয়। আমার এসেছিল একবার, তিলোত্তমার ওই ব্যাপারটা নিয়ে আমাকে ভিডিও করতে বারণ করেছিল আমার এক বন্ধু, বাঙালি বন্ধু, প্রবাসী বাঙালি তো খুব ভালো বন্ধু হয়েছে। সে বলে যে তুই কি ভিডিও করিস ইউটিউবে? আমি বললাম হ্যাঁ, আমি কিন্তু আমার পরিচিত বা কাউকে বলি না যে আমি ইউটিউবে ভিডিও করি। এইভাবে আমি কোনোদিন সাবস্ক্রাইবার বাড়াইনি, কিন্তু ও জানে, কারণ আমি মাঝে মাঝেই ওই কমেন্ট চেক করি, ওর পাশে বসেই আসি তো। বাঙালি হলে ভাব হয়ে যায়, বুঝতেই পারছো। তো বললো ইউটিউবে ভিডিও করিস? বললাম হ্যাঁ হ্যাঁ। বলছে যে এই তিলোত্তমার ব্যাপারটা এড়িয়ে চলিস কিন্তু, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নাকি নোটিশ পাঠাচ্ছে। এরকম কিছু খবর তখন হওয়াই ছিল, যে যারাই বলছে তাদের কাছে প্রমাণ চাওয়া হচ্ছে বা নোটিশ পাঠানো হচ্ছে, পলিটিক্যাল কিছু ব্যাপার, এরকম ব্যাপার হচ্ছে। সেই সময় তিলোত্তমাকে নিয়ে একটা ভিডিও করতে গিয়ে, আচ্ছা ওই বর্ণালীর ওই কমেন্টটা, যে টিনাকে তিলোত্তমার মতো ছিঁড়ে খুঁড়ে গ্যাংরেপ করে মেরে ফেলা হোক, এই ধরনের একটা কমেন্ট করেছিল কেউ। সবাই সেটা নিয়ে, মানে 2-4টে মানুষ যাদের কমেন্ট বক্সে এসেছে গুপ্তি 49, তাদের তো হেলদোল নেই। আবার আচ্ছা, আজকে গুপ্তিও 49কে 49ই বলেছে, জানো তো, আমার একজন দর্শক বলছেন। দেখছো এদের ভাব ভালোবাসা কতটুকু, সব কন্টেন্ট ভালোবাসা, ভাব ভালোবাসা নয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওরা বলেনি, কিন্তু মোটামুটি তোমার ধরো তখন কিন্তু একজন বড় অফিসার ভিডিও করতেন, ওনার নামটা আর বলছি না, যারা ওই বেচারামের তরফে লাইভ টাইপ দেখো তারা জানো, ভিডিও করতেন। ওনার ট্রান্সফার কী সব হয়েছে সব লাইভেও শুনেছি। উনিও ওই কমেন্টটা থাম্বনেলে দিয়েছেন। এবার এই কমেন্টটা নিয়ে যখন আমি একটা ভিডিও করেছি, তার এরকম একটা টাইটেল দিয়েছি কি মুখ দিয়ে ধর্ষণ করা হচ্ছে। ধর্ষণ কথাটা খুব ইজি, 1000টা লোক টাইটেলে দিয়েছে, কিন্তু আমার ইয়েলো ডলার এসে গেছে। আমি বুঝতে পারছি না কী রে বাবা। আমি অন্তত তখন 5টা ভিডিও তোমাদের দেখিয়ে দিতে পারতাম, সবাই থাম্বনেলে একই কথা বলেছে, দর্শন কথাটা রয়েছে। তারপরে আমি আবার ওটাকে চেঞ্জ করে কি একটা ছেড়ে খুঁড়ে খাচ্ছে বাইরাম, যেই করলাম ইয়েলো ডলার উঠে গেল। তো ওই রকম কোনো জায়গায় হয়তো কিছু হয়েছে। তা টিনা বড় ব্লগার, আমার থেকে অনেক বেশি জানে, বুঝতে পারছো। ওটা রিভিউয়ের জন্য দেওয়া যায়, সেই জন্যে টিনা ভিডিওটাকে প্রাইভেট করেছে। আমি একটুখানি দেখেছিলাম, সেইখানেও দেখলাম টিনার বৌদি বিন্দাস ঘুমোচ্ছে, রীতা বৌদি কিন্তু উঠে পড়েছে। টিনার বৌদি বাবার বাড়ি যাবে, সুতরাং মামা শ্বশুর তোটা বাড়ির বউ, মানে টিনার মা টিনার বৌদিকে এত মগডালে তুলেছে, মামা শ্বশুরের বাড়ি গিয়ে সে হাঁ করে ঘুমাচ্ছে ঠ্যাং ছড়িয়ে। টিনা পাশ থেকে উঠে চলে যাচ্ছে, কত বড় প্রাপ্তি এটা বলো তো।
কত বড় প্রাপ্তি, ননদ চলে যাচ্ছে, বৌদি ঘুমোচ্ছে, তাকে ডাকছে না অবধি। টিনার মা ওটা করেই রেখেছে, টিনার বৌদির মাথায় তেল না মাখালে টিনার পক্ষে লাইফটা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, মিলেমিশে থাকার লিমিট অবধি যদি থাকে, কিছু বলার নেই। এইটা হচ্ছে নেগেটিভ কন্টেন্ট করা। দেখেছি বৌদিকে ঘুমোচ্ছে বলেছি, কিন্তু টিনাকে কেউ বেচারামের সাথে শুতে দেখেনি। এটাতে বেচারামের চরিত্রও হনন করা হয়, যে বিয়ের আগে ও তো অবিবাহিত, বিয়ের আগে সেও তার ভার্জিনিটি লস করেছে, এবং তার মা তার বাবা তাদের চরিত্র হনন করা হয় যে তারা তাদের ছেলেকে ভার্জিনিটি লস করতে দিয়েছে। তো এই বোধ বুদ্ধি নেই। তো যাই হোক, ওইটা দেখলাম যে টিনার রীতা বৌদি কিন্তু উঠে বেরিয়ে এসছে, তার শাশুড়ি যাচ্ছে। টিনার মামি তো রীতা বৌদির শাশুড়ি হয়, তার শ্বশুর শাশুড়ি যাচ্ছে, কি সুন্দর ভালো বউ দেখো, সে উঠে পড়েছে, হাত কাটা নাইটি পড়ে আছে। এইটুকু স্বাধীনতা গ্রামগঞ্জে যখন পেয়েছে, সে তার ফেরত দিচ্ছে। রীতা মেয়েটা কর্মঠ, টিনাদের বাড়িতে যখন আসতো সিঁড়ি মুছতে দেখেছি বারবার। টিনার বৌদিকে কিন্তু সিঁড়ি মুছতে বা উবো হয়ে বসে ঝাড়ু পোঁছা করতে কোনো দিন দেখিনি, বরঞ্চ সে খুন্তিটি নাড়বে। টিনার মায়ের কোমরে অপারেশনের পেন রয়েছে, টিনার মা কিন্তু ভারী কাজ করে। একদিন বলছিলেন যে এত কাজ করে আমার কোমরে বড্ড ব্যথা হচ্ছে, তো উনি নিজের দোষেই কষ্ট পাচ্ছেন। জোয়ান মেয়েটাকে দিয়ে তো করাতে হবে, কারণ ওরা জোয়ান মেয়ে, ওদের কিচ্ছু এসে যায় না, না ওর অপারেশন আছে না কি আছে, ও একটা 19-20 বছরের মেয়ে। বুঝতে পারছো, এটা টিনার মায়ের তোমার সঞ্চালনা করার ভুল। তো টিনার ভিডিওটা ওইটুকুই দেখতে পেয়েছি, আমার অ্যানিভার্সারি ছিল, আমি বেরিয়ে গেছি, চা খেতে খেতে ওইটুকু দেখেছিলাম। তো নেগেটিভ কন্টেন্ট করা এইটাকে বলে। টিনার পরপুরুষের সঙ্গে শুয়ে এসছে বা নিজের হাজব্যান্ডের সঙ্গে বিয়ের আগে শুয়েছে, তার মানে তার হাজব্যান্ডও তো টিনার সাথে শুয়েছে, তাই না? এইভাবে বললে এটা মুখ দিয়ে ধর্ষণ করা হয়। টিনার মা পরকিয়া করছে আমরা কোথাও দেখিনি। টিনাদের বাড়ির খবর হওয়ার আগে দৌড়োয়। টিনা সুরটে গেলে লোকে তাকে স্টক করায়। সুতরাং টিনার মা বা বাবা কেউ অন্য পুরুষ বা অন্য মহিলার সঙ্গে থাকলে সেখানে কিন্তু খবরটা অলরেডি ওয়াইটি অবধি পৌঁছে যেত। কবে আজকে অযোধ্যায় টিনার সঙ্গে ফোকলা ছিল, মানে বাসের মধ্যে, সেটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। বুঝতে পারছো, সেখানে টিনা অযোধ্যায় ওইরাম করেছে বলে টিনাকে নিয়ে মিথ্যে কথা বলার অধিকার এসে যায়, সেরকম ডাহা মিথ্যাবাদীরাই বলতে পারে। চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিও কথাগুলো বলে নিলাম, ভালো লাগছে। কাল সকালে সময় পাবো না, সেই দুপুরে ভাতটা খাওয়ার পর যদি জেগে থাকি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বলো। আর আমার এই কথাটার জবাব দিয়ে তো, তিলোত্তমার রেপিস্ট যারা, তারা প্রত্যেকটা মানুষের দুশমন নয়। ঠিক টিনাকে মুখ দিয়ে নেগেটিভ কন্টেন্ট করার জন্যে যারা আসে, তাদের অকাত কি? তাদের কোনো অকাত আছে? যারা মিথ্যে কথা বলে ভিডিও করে, নেগেটিভ করার একটা ব্যাপার আছে। এই যে গুপ্তি নেগেটিভ করে, গুপ্তি কিন্তু খুব একটা মিথ্যে কথা বলে না, কিন্তু ও কড়া কথা বলে, কিন্তু মিথ্যে কথা বলে না খুব একটা। হ্যাঁ, টিনার সম্বন্ধে কিছু কিছু কথাও আড়াল করে বা টুইস্ট করে দেয়, কিন্তু সেখানে মিথ্যে নেই। কিন্তু এই মহিলা পুরো ডাহা মিথ্যে বলে। তোমাদের পুকুর ব্যাপারটাও ক্লিয়ার করলাম, পুকুর সঙ্গে কোনো সিম বা ফোনের ব্যাপারই নেই, এত বোকা নাকি? বাকি প্রমাণগুলো তো ওই স্ট্রাইক খাওয়া চ্যানেলের সঙ্গে চলে গেছে। পুকুর সঙ্গে কথা হতো মেসেঞ্জারে, সেই প্রুফটা টিনা নিজের ব্লগে দিয়েছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।